সপ্তাহের শেষে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, উত্তরে বৃষ্টি তো চলছেই এবং লাগাতার নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলেছে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সপ্তাহের শেষেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আর কি জানাচ্ছে বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো, দীপাঞ্জনা রয়েছেন। দীপাঞ্জনা, হাওয়া অফিসের কি পূর্বাভাস? দেখা হবে খাতায় কলমে বলা যায় যে একেবারে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। তার পাশাপাশি এই টানা দুদিন আগামী দক্ষিণবঙ্গ জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অতি ভারী বৃষ্টি থেকে শুরু করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি যেমনটা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, যেহেতু বঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে তার জন্যই এই যে বৃষ্টি, শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার জেরেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে কোন কোন জেলাগুলি রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলি, তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং, বর্ধমান, বীরভূম এবং হাওড়া সহ বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বলা যায় শহরবাসীর জন্য একদিকে যেরকম সুখের খবর, তার পাশাপাশি কিন্তু এই যে কয়েকটা দিন কিন্তু বঙ্গে বর্ষা থাকছে। তার পাশাপাশি শুধু বর্ষা নয়, বর্ষার সাথে যে বঙ্গোপসাগর যে নিম্নচাপ, সেই নিম্নচাপ কিন্তু ঘনীভূত হয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে প্রবেশ করেছে। তার জেরেই কিন্তু সর্বোচ্চ জায়গাতে যেমনটা আমরা দেখছি যে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে যেমন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার এবং সেই জায়গা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। তবে সর্বশেষ বলা যায় আগামী কয়েকটা দিন কিন্তু কলকাতা সহ বেশ কিছু জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অভিক, একেবারে ধন্যবাদ দীপাঞ্জনা। যেমন জানালেন বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের জেলা, উত্তরবঙ্গের জেলা, বিভিন্ন জেলায় মাঝারি হালকা ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের শেষেও।